একটা ময়লার গাড়ি, এই যে এনারা ময়লা নেয় না, এনাদের কি ধৈর্য ভাই, গন্ধ আমাদের সহ্য হয় না। আর ওনারা ময়লার ভিতরে থাকে, ময়লা এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, ওনারা কীভাবে নেয় আল্লাহ মাহবুব জানে। অফিসে যাচ্ছি, অফিসে যাওয়ার সময় আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই, আর যাওয়ার সময় দেখি ওইখানে একটা কাকি চা বিক্রি করে। উনি চা বিক্রি করে কেন আমি জানি না, হয়তো ওনার ফ্যামিলি প্রবলেম, হয়তো ওনার হাজব্যান্ড ইনকাম কম, কিংবা ওনার যে ইয়ে আছে বাচ্চা কাচ্চা আছে, তারা হয়তো ওনারা দেখে না, বা তারা হয়তো বা তারা টাকা পয়সা বা খাবার দাবার দেয় না, যার কারণে উনি চা বেছে। এই যে কাকিটা, সকাল সকাল একটু জ্যাম জ্যাম লাগতেছে, সকাল সকাল গাড়ির একটু উৎপাত বাইরে গেছে ভাই। এত সকাল এত গাড়ির উৎপাত বাড়ে না, কেন সকাল সকাল এত উৎপাত বাড়লো জানে। এই যাইতে দাও, যাইতে দাও। ও রাস্তায় যে কাদা নাই, এই জন্য মনে হয় রোদ উঠছে দেখে এদিকে বেশি বেশি গাড়ি ঢুকাইছে। রাস্তা কাদা না থাকলে ভালো লাগে ভাই, রাস্তায় চলাফেরা মজা লাগে। চাপো 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 চাপো। কিছু কিছু রিক্সাওয়ালা আছে আর দেখলেই সাইড দিয়ে দেয়, ওনাদের আমার অনেক ভালো লাগে। আর কিছু কিছু লোক আছে একদম আজারে সাইড দিতেই চায় না, ওনাদের দেখলে আমার রাগ হয়, সাইড দিবি না কিনলে। এই যে গার্মেন্টস ফ্যাক্টরির সামনে অনেক লোক দেখতেছেন, এরা সবাই চাকরির জন্য আসছে। কত লোক, এরা সবাই চাকরির জন্য আসছে। আজকে মাসের 1 তারিখ, তো নতুন লোক নেওয়ার সময় হয়েছে হয়তো বা, তার জন্য চাকরির জন্য আসছে। এগুলো সব গ্রাম থেকে আসছে, একবারে প্রত্যন্ত গ্রাম থেকে। ওনাদের হয়তো বা এলাকায় কিছু করার নাই, যার কারণে ঢাকায় চলে আসছে যে অন্তত একটা গার্মেন্টসের চাকরি, গার্মেন্টসের জব আমি নিব। এই এলাকাতে থাকি প্রায় 10 বছর। এই 10 বছরে অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু, কত মার্ডার, কত কিছু, কত ঝগড়া ঝামেলা, কত গার্মেন্টসের আন্দোলন। এই গার্মেন্টস ফ্যাক্টরি, শিল্প কারখানার যে আন্দোলন হয়, অস্থির আন্দোলন হয় ভাই, একদম অস্থির। কি যে আন্দোলন হয় সেটা আপনারা জাস্ট দেখতে পারে বুঝবেন, তাছাড়া বুঝবেন না। এই যে লোকগুলা গত বছরে চাকরি নেওয়ার জন্য আসছে, তো পুরুষ নিয়োগ নাই দেখে তারা আবার গ্যাঞ্জাম করছে। এতে এই সময়ে গত বছর গ্যাঞ্জাম হয়েছিল, খুব বড় সড়ো গ্যাঞ্জাম হয়েছিল। আসলে কোম্পানি কি করবো, পুরুষরাই তো ঢুকে গ্যাঞ্জাম করে, যার কারণে পুরুষ নিয়োগ নাই বলছিল। এই গাড়িটা তো আকাম করতেছে ভাই, আমার আবার চা খাইতে হইব। একটা গাড়ির পিছু পিছে যাইতে আমার যে বিরক্ত লাগে, প্রচুর বিরক্ত লাগে। রাস্তা থাকবো ফ্রেশ ক্লিন, এক টান দিয়ে চলে যাবো, তা না। এই যে একটা বড় গাড়ির পিছনে পড়ছি, ঠিক আছে, যে গাড়িটার পিছনে পড়ছি এই গাড়ি থেকে বাঁচতে হলে সাইড কেটে যাইতে হবে। এই যে এনারাও চাকরির জন্য ঘুরতেছে, হয়তো বা সামনে অন্য কোনো ফ্যাক্টরিতে যেতেছে, এক ফ্যাক্টরিতে নেয় নাই লোক। মানুষ যখন বিপদে পড়ে না, তখন বুঝবেন যে আসলে বিপদটা কি। এলাকায় দেশে যখন ছিল, যারা হয়তো বা বিপদে ছিল, যার কারণে চলে আসছে ঢাকার বাড়ি চাকরি করতে। সামনে একটা ফ্যাক্টরি, অ্যালায়েন্স ফ্যাক্টরি, ওইটাতে অনেক লোক আসে চাকরির জন্যে। চলেন দেখা যাক আজকে কত লোক আসছে চাকরির জন্য। তবে এক্সপিরিয়েন্স ছাড়া গার্মেন্টসের জব খুব টাফ ব্যাপার বর্তমান। যাদের এক্সপিরিয়েন্স আছে ওদেরই জব হয়, আর যাদের এক্সপিরিয়েন্স নাই ওদের জব হইতে চায় না সহজে।
এখানে অ্যালায়েন্স ফ্যাক্টরি, দেখেন কত লোক চাকরি নিতে আসছে। এগুলো সবার হাতে একটা করে কোড ফাইল, সবাই দাঁড়ায় রয়েছে সিরিয়াল ধরে, কারে ডাকবো কার আগে যাইবো। এই যেখানে কিছু লোক আছে, এই যেখানে কিছু লোক আছে। তো এইভাবে এই এলাকায় যত শিল্প কারখানা আছে সবগুলোর সামনে আজকে লোক থাকবে। সেই ফ্যাক্টরিতে নিয়োগ থাক আর না থাক, লোক থাকবেই। লোক কি করবে? চাকরির জন্যে দাঁড়ায় থাকবে। একটা চাকরি দাও।